আবার নবান্ন অভিযান হবে, আর সেই অভিযানে আমি থাকবো। এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না, এই অভিযান ওই নবান্নর 14 তলায় গিয়েই থামবে। এখন ওরা ওয়াটার ক্যানন চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, কালকে গুলিও চালাবে। এটা বিজেপির মঞ্চ, আমি বিজেপি। আমরা এখানে বসেছি একটাই কারণে, চোখ খুলে বসে আছি। জানি এই সরকার যেভাবেই হোক ওদের এই আন্দোলনকে ভণ্ড করে দেওয়ার চেষ্টা করবে। তারা তাদের এই স্টুডেন্টদের বদনাম করার চেষ্টা করবে, কোনোভাবে ম্যানিপুলেট করবে, কিছু না কিছু করে এই পুরো জিনিসটাকে ওরা ভণ্ডুল করে দিতে চায়। সেই জন্য আমরা দু চোখ খুলে বসে আছি। আর যখন সেটা হবে তখন অ্যাকচুয়ালি বিজেপির অ্যাকচুয়াল রূপ দেখতে পাবেন। এখন যারা আমরা বসে আছি তখন আমাদের অ্যাকচুয়াল রূপ দেখতে পাবেন, আমরা মাঠে নামবো। এবার আমি একটা কথা বলছি, খুব ভালো করে শুনবেন। আরে এমএলএ ফাটা কেষ্ট, মিনিস্টার ফাটা কেষ্ট, সব যদি এরকম পর্দা দিয়ে ভাবেন তাহলে হবে? কোন ইস্যুতে আন্দোলনে? নারী নির্যাতন। মিঠুন দা, আপনার ছেলে আপনার স্ত্রীর বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ, যে কেস, যে মামলা, সেগুলো একটু মানুষকে খোলা মনে বলুন, তারপর এখানে নাটক করতে আসবেন। বিজেপির মধ্যে কম্পিটিশন চলছে, কোন নেতা কাকে টপকে যাবে। ওই তো ধর্ণা চললো মঞ্চে, আর মঞ্চের সামনে মিলিয়ে রোজ ওই 30-40টা করে লোক ছিল। তো মিঠুন চক্রবর্তী আজ বলবেন রাজনীতিতে আছি, কালকে বলবেন ছেড়ে দিলাম। নিজের এলাকায় ভোট দিতে গেলে লোকের কাছে আওয়াজ খেয়ে বলবেন আমি আর রাজনীতিতে নেই। এখন বলছেন আমি নবান্ন অভিযান করে। তো গন্ডগোলের প্রচারে থাকার চেষ্টা। মিঠুনদা, নির্ঘাত কোন সিনেমা আসছে, প্রচারের আলোয় থাকতে চাইছে। আমি খবর নিচ্ছি পুজোয় ওর কিছু আসছে কিনা। একদম এগুলো হচ্ছে প্লট। এই যে একটু বড় কথা বলে দাও, একটু খবরে থাকো, সিনেমা আসছে মিঠুনদার। সিরিয়াস বিষয়, যে সিরিয়াস বিষয় আরজি করেন ন্যায় আমরা চাই। এবং বিজেপি শাসিত রাজ্যগুলোয় যে একের পর এক ঘটনা ঘটছে, সেই বিজেপির মঞ্চ থেকে এর ন্যায় বিচার হতে পারে না। এমএলএ ফাটাকেষ্ট নাটক করছে।